একটা আয়নায় আমরা দেখতে পারি যে এভলিন, তার স্বামী ওয়েমন্ড এবং তাদের মেয়ে জয় কত আনন্দে রয়েছে তারা। তবে আসল দুনিয়াতে তাদের জীবনটা একেবারেই এরকম না। হয়তো তারা আরো ভালো থাকতে পারতো, হয়তো এরকমই খুশিতে তারা থাকতে পারতো যদি সময় মতন সঠিক একটা ডিসিশন তারা নিত। আর আমরাও তো আমাদের জীবনে এরকম অনেক চিন্তা করে থাকি যে সেই সময় যদি এই কাজটা করে থাকতাম তাহলে হয়তো আজকে আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হতো। আমরা জীবনে অনেক রকমের ডিসিশন নিয়েছি, অনেক চয়েস এসেছে আমাদের লাইফে, যেগুলো নিয়ে আমরা আজও চিন্তা করি, মনে করতে থাকি যে তখন যদি এই কাজটা করতাম তাহলে হয়তো আমার লাইফটা আরও বেটার হতো। আর এই যে প্রত্যেকটা চয়েস, প্রত্যেকটা ডিসিশন যে আমরা নিচ্ছি, সেখান থেকে একটা আলাদা আলাদা রিয়ালিটি তৈরি হচ্ছে, একটা আলাদা ইউনিভার্স তৈরি হচ্ছে, যেগুলো মিলিত হয়ে একটা মাল্টিভার্স তৈরি করছে। ব্যাপারটা প্রথমে একটু কঠিন মনে হতে পারে, তবে চিন্তা নেই, শুনতে থাকুন, আমি ভালো মতন এক্সপ্লেইন করে দেবো। সিনেমাটার নাম হচ্ছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 2022 সালের একটি সিনেমা এবং এটাকে সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, ড্রামা, কমেডি, অ্যাকশন এরকম বহু ক্যাটাগরিতে ফেলা যায়। আর অ্যাকচুয়ালি মাল্টিভার্স অফ ম্যাডনেস বলতে এই সিনেমাটাকেই বোঝায়। তবে দুর্ভাগ্যবশত আমরা একটা অন্য সিনেমা পেয়েছি, যেটা নিয়ে আমরা এখানে ডিসকাস করবো না। বাই দ্য ওয়ে, আমার নাম অর্ণব এবং ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে সিরিজ সেন্ট্রাল। এই সম্পূর্ণ ভিডিওটা মেজর স্পয়লারে ভর্তি থাকবে, তাই কারোর যদি সিনেমাটা দেখার ইচ্ছে হয় এবং আমি তাকে সাজেস্টও করবো যে সিনেমাটা দেখুন, তারা নির্দ্বিধায় এই ভিডিওটাকে এখানে স্কিপ করে দিতে পারেন। তো অনেক বকবক করেছি, এবার সিনেমার মেইন প্লটে আসি। এভলিন এবং তার পরিবার, যেটা সেই আয়নায় আমরা দেখতে পাই, যতটা খুশি তাদের মনে হচ্ছে ঠিক ততটা না। তাদের জীবনটা একেবারে নুন ছাড়া আলু ভাতের মতো। এভলিন একটা বড় লন্ড্রি চালায়, সাথে রয়েছে তার হাজবেন্ড যার নাম হচ্ছে ওয়েমন্ড। তাদের সাংসারিক জীবনটা একেবারেই ভালো না এবং ওয়েমন্ড তার থেকে একটা ডিভোর্স চাইছে। তবে এভলিন সেই জিনিসটা পাত্তা দেয় না, মানে সে লক্ষ্যই করে না যে সেটা একটা ডিভোর্সের পেপার ছিল। এভলিন ব্যস্ত রয়েছে নিজের ব্যবসার ট্যাক্সগুলোকে ঠিকঠাক করতে। সে ব্যবসার জন্য লোন তো নিয়েছে, তবে ব্যবসা তার ঠিক মতন চলছে না, সে টাকাও ঠিকঠাক শোধ করতে পারছে না। অন্যদিকে এভলিনের মেয়ে যার নাম হচ্ছে জয়, সে এসেছে তার মায়ের সাথে দেখা করতে। আসলে ব্যাপার হচ্ছে জয় হচ্ছে একটা হোমোসেক্সুয়াল মানুষ, সে একটা মেয়েকে ভালোবাসে যার নাম হচ্ছে বেকি। তবে এভলিন এই ব্যাপারে কোনো কথা বলতে ইচ্ছুক না, কারণ আজকে নাকি সে খুব ব্যস্ত। সে লন্ড্রিতে এভলিনের একজন কাস্টমার ছিল যার নাম হচ্ছে রিক। সে এভলিনকে একটাই কথা বলতে থাকে যে এভলিনের গা থেকে যে পারফিউমের গন্ধটা বেরোয় ঠিক সেম পারফিউম রিকের স্ত্রী ব্যবহার করতো। অন্যদিকে এভলিনের মেয়ে অর্থাৎ জয় তার গার্লফ্রেন্ডের ব্যাপারে তার মাকে বলার চেষ্টা করছে, তবে এভলিন সেই ব্যাপারে শুনতে ইচ্ছুক না। অন্যদিকে সেই সিসিটিভিতে আমরা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারি। এভলিনের যে হাজবেন্ড অর্থাৎ ওয়েমন্ড, তাকে একটু বোকা বোকা লাগে, কিন্তু আচমকা তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, আবার পরেরই মুহূর্তে সে আগের মতন হয়ে যায়। অন্যদিকে এভলিনের পিতা অর্থাৎ গং এখানে এসেছে, যে তার নাতনির সাথে অর্থাৎ জয়ের সাথে আরেকটা মেয়েকে দেখে জিজ্ঞেস করে যে এটাকে। এভলিন জানে যে তার পিতা এগুলো তো মেনে নেবে না, সেই কারণে স্বাভাবিকভাবে বলে দেয় যে সেই মেয়েটা হচ্ছে জয়ের বন্ধু। পরে রাগ করে জয় সেখান থেকে বেরিয়ে যায়, কারণ সে যে জিনিসটা জানাতে এসেছিল সেই জিনিসটা তো কেউ জানলো না। উল্টে এভলিন তার মেয়েকে বলতে থাকে যে তুমি আরো দিনের দিন মোটা হয়ে যাচ্ছ, ঠিক মতন খাওয়া দাওয়া করো। আর এরপরে শুরু হয় এই সিনেমার প্রথম চ্যাপ্টার, এভরিথিং। এভলিন এবং তার সঙ্গে রয়েছে তার স্বামী ওয়েমন্ড এবং তার পিতা অর্থাৎ গং IRS অফিসে গেছে, এবং তারা যখন লিফটে ছিল সাডেনলি আমরা দেখতে পাই যে ওয়েমন্ডের পার্সোনালিটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। সে এভলিনকে একটা ব্লুটুথ হেডসেটের মতো একটা জিনিস দিয়ে দেয় এবং তার হাতে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে জিনিসগুলোকে এভলিনকে ফলো করতে হবে। সে এভলিনের হাতে একটা ডিভাইস দিয়ে দেয় এবং সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর তখন আমরা এভলিনের পাস্টের জীবন, তার অতীতের জীবনটা আমরা দেখতে পাই যে এভলিন এই স্থানে কিভাবে পৌঁছেছে। এভলিনের জন্ম হয়, তবে এভলিনের পিতা কখনোই চেয়েছিল না যে তাদের একটা কন্যা সন্তান হোক। সে খুবই স্ট্রিক্ট ছিল, খুব বকাঝকা করতো। তবে এভলিন ফাইনালি একটা ছেলের সাথে ভালোবাসায় পড়ে যায়, সেই ছেলেটাই হচ্ছে ওয়েমন্ড। তবে এভলিনের পিতা এটা মেনে নেয় না, যার কারণে এভলিন ওয়েমন্ডের সাথে চায়না ছেড়ে আমেরিকায় চলে যায়। সেখানে তারা একটা ছোট লন্ড্রির ব্যবসা শুরু করে, একটা সুখে সংসার চলছিল তাদের। তবে এভলিনের একটা কন্যা সন্তান হয়, যে হচ্ছে জয়। জয়ের সাথে এভলিনের সম্পর্কটা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং এভলিনের মেয়ে তাকে ছেড়ে চলে যায়। পরে এভলিনের পিতা এখানে চলে আসে তাদের সাথে থাকার জন্য, আর তারপরের গল্প তো আমরা জানি। এই সম্পূর্ণ অতীতটা এভলিনের চোখে এই মুহূর্তে ফ্ল্যাশ হয়ে ওঠে। এভলিন খুবই কনফিউজ যে অ্যাকচুয়ালি তার সাথে কি হচ্ছে এবং ওয়েমন্ড তাকে এসব কথা কেনই বলছে এবং তার আচরণটা কেন অত অদ্ভুত। তারপর এভলিন সাক্ষাৎ করে একজন IRS অফিসারের সাথে যার নাম হচ্ছে ড্রেড্রি।
যেমনটা বললাম, এভলিন তার ব্যবসার জন্য যে লোনটা নিয়েছে সেটাকে ঠিক মতন পরিশোধ করতে পারছে না। একই সাথে ড্রেডি যখন লক্ষ্য করে যে এভলিনের ব্যবসায় কিছু আলতু ফালতু খরচও হয়েছে, লাইক এভলিন একটা কারাওকে ডিভাইস কিনেছে কারণ সে নাকি খুব ভালো গান করে। তার অন্যান্য কিছু হবিও রয়েছে, যেমন সে একজন শেফ, ভালো রান্না করতে পারে, সে একজন সিঙ্গিং কোচ, সে মার্শাল আর্টও জানে। এত কিছু ট্যালেন্ট রয়েছে তার মধ্যে, তবে কোনোটাকেই সে ফুটিয়ে তুলতে পারেনি। আর এত কথার মধ্যে এভলিন সে ইনস্ট্রাকশনটা বার করে, যেটা সে লিফটে ওয়েমনটাকে দিয়েছিল যে তাকে কি কি করতে হবে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এভলিন তার 2 পায়ের জুতোটা অদল বদল করে উল্টো পরে নেয়। তাকে এখন কল্পনা করতে হবে যে সে পার্শ্ববর্তী জেনারেটরের ক্লোজেটের মধ্যে রয়েছে, আর তারপরই তার কানে সেই হেডসেটের বাটনটা চিপতে হবে। আর সেই মুহূর্তে এভলিন সেই ক্লোজেটের মধ্যে গিয়ে পৌঁছায় যেখানে ছিল তার হাজব্যান্ড ওয়েমন। আর এখানে ব্যাপারটা একটু কনফিউজিং লাগতে পারে, আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে দিচ্ছি, তাই মন দিয়ে একটু শুনবেন। ব্যাপারটা সত্যি একটু কমপ্লিকেটেড। এভলিন এখন একই সময় দুটো স্থানে রয়েছে। প্রথম স্থানটা হচ্ছে সেই আইআরএস অফিসারের কাছে, যেখানে সেই আইআরএস অফিসার ড্রেডি তাদের বোঝাচ্ছে যে তারা ব্যাংকের লোন নিয়ে কেন শোধ করতে পারছে না, এটা তো এক টাইপের ফ্রড, তাদের প্রপার্টি, তাদের অ্যাসেটগুলোকে বাজেয়াপ্ত করে নেবে এখন ব্যাংক। তার স্বামী অর্থাৎ ওয়েমন্ড ড্রেডিকে খুব ভালো মতন জিনিসগুলো বোঝায়। অন্যদিকে সেই ক্লোজেটের মধ্যে যে ওয়েমন ছিল সে একটা অন্য ইউনিভার্স থেকে এসেছে এবং সে এভলিনকে জানায় যে এই সম্পূর্ণ মাল্টিভার্সটা এখন একটা বিপদের মধ্যে রয়েছে, একটা শক্তিশালী বিং রয়েছে যে এই সব কিছুকে ধ্বংস করতে চায়। আপনাদের এই কনসেপ্টটা আরও ভালো মতন বুঝিয়ে দিই। ধরুন বর্তমানে আপনি একজন সাধারণ চাকরিজীবী, তবে ছোটবেলায় আপনি স্বপ্ন দেখেছিলেন যে আপনি একজন বড় বৈজ্ঞানিক হবেন। তবে পরিবারের চাপ, সমাজের চাপ ও নানান কারণে কিন্তু আমরা আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি না। আমাদের জীবনে অনেক ইচ্ছে হয় যেগুলো কোনো না কোনো কারণে কিছু কিছু আমরা পূরণ করতে পারি এবং কিছু কিছু পূরণ হয় না। আর যদি সেই স্বপ্নগুলো আমাদের পূরণ হয়ে যেত, হয়তো বর্তমানে আমাদের একটা অন্য জীবন হতো, আর সেটাকে আমরা একটা অন্য ইউনিভার্স কল্পনা করতে পারি। এই ইউনিভার্সে আপনি একটা সাধারণ চাকরিজীবী, কিন্তু অন্য ইউনিভার্সে আপনি আপনার স্বপ্নটাকেই পূরণ করেছেন এবং সেই ইউনিভার্সে আপনি একজন সায়েন্টিস্ট। সো শুনতে থাকুন, আরও ভালো মতন বুঝতে পারবেন। সো ওয়েমন এভলিনকে এগুলোই বোঝাচ্ছে, তবে যেমনটা বললাম এভলিন কিন্তু একই সময় দুটো স্থানে রয়েছে, তাই তার পক্ষে ব্যাপারটা খুবই কনফিউজিং। সেই মুহূর্তে আচমকা একটা মানুষ এসে ওয়েমনকে হত্যা করে ফেলে। তারপর সে চলে আসে এভলিনকে হত্যা করতে, যেটা আর কেউ নয় সেই আইআরএস অফিসার ডিয়েড্রি, এবং এভলিন তার স্বাভাবিক ইউনিভার্সেই ফিরে আসে। অন্যদিকে সেই আইআরএস অফিসার ডিয়েড্রি সে তাদের আর একটা চান্স দিয়েছে সব ডকুমেন্টগুলো সঠিকভাবে এনে দিতে। সে অফিসার বারবার করে এভলিনকে বলতে থাকে যে এইটাই লাস্ট চান্স, এর পরে তাদের সম্পূর্ণ টাকা পয়সা অ্যাসেট যা আছে সব ব্যাংক বাজেয়াপ্ত করে নেবে। তবে এভলিন তো খুবই কনফিউজ যে একটু আগে ডিয়েড্রি তাদের হত্যা করার চেষ্টা করছিল, আর তখনই ডিয়েড্রি তার ডেস্ক থেকে উঠে আসে তাকে কিছু একটা বলার জন্য। এভলিন ভয় পেয়ে যায় এবং তার মুখে দিয়ে দেয় এক পাঞ্চ, যার কারণে ডিয়েড্রি সব সিকিউরিটিদের ডেকে নেয়। অন্যদিকে ওয়েমন্ড ফাইনালি এভলিনকে জানায় যে সে একটা ডিভোর্স পেপার রেডি করেছে, সে ডিভোর্স চাইছে। আবার পরেরই মুহূর্তে ওয়েমন্ডের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, মানে সে বোকা থেকে আবার একটু স্মার্ট হয়ে যায়। সিকিউরিটিরা সেখানে চলে এসেছে, আর তখন সেই নতুন ওয়েমন্ড তার ব্যাগ থেকে একটা লিপ বাম বার করে এবং সেটাকে খেয়ে নেয় এবং তার হেডসেটের বাটনটা প্রেস করে সেই সিকিউরিটিগুলোর সাথে লড়াই করা শুরু করে। এভলিন সেই দৃশ্য দেখে অবাক যে ওয়েমন্ড এত দারুণ মারপিট করা শিখলো কি করে। যাই হোক, প্রত্যেকটা সিকিউরিটিকে খুব খেলান কেলিয়ে সে এভলিনকে বলে যে তার সাথে যাওয়ার জন্য। আসলে এভলিনকে তাদের প্রয়োজন, তবে এভলিনের সিচুয়েশনটা ঠিক আমাদের মতনই, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কি হচ্ছে। অন্যদিকে আর একটা ইউনিভার্সে যেখানে ডিয়েড্রি হচ্ছে একজন ভিলেন। সো আপনাদের একটু আগে বলেছিলাম না যে একটা শক্তিশালী ক্যারেক্টার যে এই সম্পূর্ণ মাল্টিভার্সকে ধ্বংস করার চেষ্টা করছে, তার নাম হচ্ছে জোবু টুপাকি, যে এসে আহত এভলিনের সাথে সাক্ষাৎ করে এবং তার মাথায় হাত দেয়, যেখানে এভলিন ভিন্ন ইউনিভার্সের তার ভেরিয়েশনগুলোকে দেখতে পায়, যার ফলে তার মস্তিষ্ক ফ্র্যাকচার্ড হয়ে যায় এবং সে মারা যায়। তবে সেই ভিলেনটা যার নাম হচ্ছে জোবু টুপাকি, সে বুঝতে পারে যে সে ভুল এভলিনকে হত্যা করছে। সে এমন একটা এভলিনের খোঁজ করছে যার ক্ষমতা ঠিক তার মতনই, এবং সে ফাইনালি খুঁজে পেয়ে যায় যে সেই এভলিন কোন ইউনিভার্সে রয়েছে। আর এই যে মেইন ভিলেন যার নাম হচ্ছে জোবু টুপাকি, সেটা আর কেউ নয়, এভলিনের নিজেরই মেয়ে জয়। সো আপনাদের যাতে কনফিউশন না হয় সেই কারণে এই মেইন ইউনিভার্সটাকে আমি কারেন্ট ইউনিভার্স বলবো। সো এভলিন তো খুবই কনফিউজ যে তার আশেপাশে কি হচ্ছে। সে কখনো দেখছে যে তার ভুদাইয়ের মতন স্বামী চরম ক্যারাটে করা শুরু করেছে, কখনো কখনো সে নিজেকে অন্য জায়গায় পাচ্ছে, আসলে সে বুঝতে পারছে না কি হচ্ছে। আর তখন ওয়েমন্ড তাকে সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে। আসলে এই যে ওয়েমনটাকে আমরা দেখছি যে খুবই স্মার্ট, সে হচ্ছে অন্য একটা ইউনিভার্স থেকে এসছে যেটাকে বলা হয় আলফাভার্স। আসলে সেই ইউনিভার্সেরই মানুষেরা প্রথম ডিসকভার করে যে কিভাবে অন্য ইউনিভার্সের মানুষদের সাথে কন্ট্যাক্ট করা যায়। আর সেই ইউনিভার্সে এভলিন ছিল একজন বড় সায়েন্টিস্ট যে এই প্রযুক্তিটাকে আবিষ্কার করেছিল।
এই যেমন প্রথমেই আমি উদাহরণ দিলাম যে এই ইউনিভার্সে আপনি একজন সাধারণ চাকুরিজীবী, কিন্তু অন্য ইউনিভার্সে আপনি একজন বড় সায়েন্টিস্ট। তবে তাদের বানানো এই প্রযুক্তির মাধ্যমে আপনি অন্য ইউনিভার্সের আপনার ফর্মের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তার কি কি স্কিলস রয়েছে, তার কি কি স্মৃতি রয়েছে, সবকিছু আপনি ভালো মতন অ্যাক্সেস করতে পারবেন, মানে আপনি দেখতে পারবেন সেগুলোকে। তবে সেই আলফাভার্স যেখান থেকে এই মাল্টিভার্সটা শুরু হয়েছিল, সেই ইউনিভার্সের একজন কুখ্যাত ভিলেন যার নাম হচ্ছে জোগো টুপাকি, সে একটা অস্ত্র বানিয়েছে যেটা অনেকটা ব্ল্যাক হোলের মতন। যদিও সে সেটার নাম দিয়েছে এভরিথিং বিগল, যে জিনিসটা শুধু স্পেস ম্যাটার এগুলো না, সব কিছু টেনে নেয়। মানে তার মূল টার্গেট হচ্ছে এই সম্পূর্ণ মাল্টিভার্সটাকে ধ্বংস করে দেওয়া, সম্পূর্ণ পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া। তবে সে কেন করছে এরকম সেটার উত্তর তো ওয়েমান জানে না, তবে এইটুকুনি জানে যে সে এভলিনের খোঁজ করছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই আলফাভার্স থেকে ওয়েমান্ড এবং তার লোকেরা সবকিছু কন্ট্রোল করছে। তারা চেষ্টা করছে কিভাবে সেই জোগো টুপাকিকে আটকানো যায়। সো আমাদের এই কারেন্ট ইউনিভার্সে ওয়েমান্ড এবং এভলিন যাচ্ছে, তবে ডুয়েডি তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, যে আচমকা নিজের মাথায় কাগজ দিয়ে সেটাকে স্টেপলার মেরে দেয়, যেটাকে বলা হয় জাম্প প্যাড। এখন এই ব্যাপারটা আপনাদের এক্সপ্লেইন করে দিই। ধরুন এই ইউনিভার্সে আপনি একজন সাধারণ মানুষ, রাস্তার চ্যাংড়া ছেলেপেলেরা আপনাকে খুব ইয়ার্কি ঠাট্টা করে, তা সত্ত্বেও আপনি সেগুলোকে সহ্য করে নেন, খুবই শান্ত মনের একটা মানুষ। তবে অন্য ইউনিভার্সে আপনি একজন বড় ক্যারাটে ম্যান, কারণ সেই চ্যাংড়া ছেলেপেলেরা একদিন আপনাকে খুব লাঞ্ছিত করে, যার কারণে আপনি কুম্ফু শিখতে চলে যান এবং একজন বিখ্যাত মার্শাল আর্টিস্ট হয়ে পরিণত হয়েছেন আপনি। তবে এই কারেন্ট ইউনিভার্সে তো আপনি খুবই বোকা। একদিন আপনার সামনে কোনো বড় বিপদ আসলো, কিন্তু আপনার কাছে এই মাল্টিভার্সে ট্রাভেল করার মতন প্রযুক্তি রয়েছে। তখন আপনি কি করলেন? অন্য ইউনিভার্সে আপনার যে ফর্ম রয়েছে, যে ভালো ক্যারাটে স্যারাটে জানে, তার স্কিলগুলোকে আপনি কিছু সময়ের জন্য ধার নিয়ে নিলেন। যার ফলে কি হলো, যারা আপনাকে জ্বালাতন করছে আপনি তাদের চরম ক্যারাটে মেরে ভাগিয়ে দিলেন সেখান থেকে। এটাকে বলা হয় ভার্স জাম্প। তবে এই ভার্স জাম্পটাকে করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, কিছু অদ্ভুত কাজ, যেটাকে বলা হয় জাম্প প্যাড। তো ডিএডি সেখানে কি করে, নিজের মাথা স্টেবল করে, যার ফলে সে ভার্স জাম্প করে নেয় এবং সে চরম ফাইটিং করা শুরু করে, যেন সে একটা সুমো রেসলার বা একজন রেসলার। সম্ভবত অন্য ইউনিভার্সে ডিএডি হয়তো ভালো মারপিট টারপিট জানে, আর স্বাভাবিকভাবেই ওয়েমনকে সে খুব পেটায়। ওয়েমন সেখানে আটকা পড়ে যায়। সেই কারণে ডিএডিকে যদি কেউ আটকাতে পারে সেটা হচ্ছে এভলিন নিজেই। তবে যেমনটা বললাম, আমাদের প্রায় অগুন্তিক ইউনিভার্স রয়েছে যেগুলোকে হাতে গোনা সম্ভব না। নিশ্চয়ই কোনো না কোনো ইউনিভার্সে এভলিন ভালো মারপিট করতে জানে, তবে তার সেই স্কিলগুলোকে ব্যবহার করার জন্য তাকে একটা জাম্প প্যাড ব্যবহার করতে হবে, কিছু অদ্ভুত কাজ। আর সেই কাজটা হচ্ছে তাকে ডিএডিকে আই লাভ ইউ বলতে হবে। এভলিন বলে যে এটা ছাড়া কি আর কোনো রাস্তা রয়েছে? অবশ্যই আলাদা জাম্প প্যাড রয়েছে। একটা হচ্ছে এভলিনকে নিজের হাত ভাঙতে হবে, নয়তো এভলিনকে কিছু সময়ের জন্য ঘুমাতে হবে, যেটা সময় নেই তার কাছে। সে ডিএডিকে একবার আই লাভ ইউ বলে, তবে সেটা সঠিকভাবে বলতে পারেনি, যার কারণে সে একটা ভুল ইউনিভার্সে গিয়ে পৌঁছায়, যেখানে ওয়েমন্ডের সাথে তার ঝগড়া চলছিল এই ডিভোর্স নিয়ে। অন্যদিকে ডিএডি একটা সুপার কুম্ফু জাম্প ওখান থেকে মেরে দেয় এভলিনকে মারার জন্য, আর সেই মুহূর্তে এভলিন একদম পারফেক্টলি ভাবে তাকে আই লাভ ইউ বলে বসে, আর তার জাম্প প্যাডটা সঠিকভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ সে একটা ভার্স জাম্প করে বসে। বর্তমানে সে একটা অন্য ইউনিভার্সের এভলিন, যে একজন বড় সেলিব্রিটি এবং একজন বড় কুম্ফু মাস্টার। তবে কি হয়েছিল অ্যাকচুয়ালি তার সাথে? আসলে ওয়েমন্ডের সাথে তো তার ভালোবাসা হয়েছিল আমরা জানি। এভলিন তার পরিবার ছেড়ে ওয়েমন্ডের সাথে চলে যায় আলাদা থাকতে। তবে যদি সে তার পিতামাতার কথা শুনতো এবং নিজের দেশেই থেকে যেত, এখানে সেটাই হয়েছে। এভলিন তার পিতামাতারই কথা শুনেছে, তবে একদিন কিছু মানুষ তাকে জ্বালাতন করতে আসে, তবে একজন কুম্ফু মাস্টার এসে এভলিনকে বাঁচিয়ে নেয়। এভলিন ডিসাইড করে যে সেও কুম্ফু শিখবে। এভলিন কুম্ফু শেখে এবং বর্তমানে সে একজন বড় সেলিব্রিটি, আর সেই স্কিলগুলোই এভলিনের কাছে চলে আসে, যে খুব ইজিলি ডিএডিকে সেখানে হারিয়ে দেয়। এভলিন তখন ওয়েমনকে বলতে থাকতো যে তার জীবনটা কত ভালো হতো যদি সে তার পিতার কথা শুনতো। সে ভাবতে থাকে যে হয়তো ওয়েমন্ডের সাথে পালানোটা তার ভুল ছিল। তখন এই কারেন্ট ইউনিভার্সের এভলিন সেই সেলিব্রিটি এভলিনের মতন জীবনটা কাটাতে চায়, তবে ওয়েমন তাকে বলে যে আসল দুনিয়াতে ফিরে আসতে, কারণ এই কাজটা করা একেবারেই ঠিক না। এখানে মাল্টিভার্সের মধ্যে অনেক সমস্যা তৈরি হবে, প্রত্যেককে তাদের নিজস্ব ইউনিভার্সেই থাকতে হবে। তখন এভলিনের রিকোয়েস্টে ওয়েমন সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেইন করে যে অ্যাকচুয়ালি যে মেন ভিলেন জোগো টুপাকি সে কে বা কিভাবে তৈরি হলো। আসলে এভলিন যেমনটা বলেছিলাম একজন বড় সায়েন্টিস্ট, এবং সে আবিষ্কার করেছিল যে কিভাবে মাল্টিভার্সে ট্রাভেল করা যায়। এখানে আবার মাল্টিভার্সের ট্রাভেল কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানুষ সশরীরে অন্য ইউনিভার্সে গিয়ে পৌঁছায় না, বরং তাদের চেতনাটা অন্য ইউনিভার্সে গিয়ে পৌঁছায়।
অর্থাৎ আপনি আপনার নিজ ইউনিভার্সে বসে থেকেই অন্য ইউনিভার্সের আপনার কি কি চিন্তা, আপনার কি কি স্কিল আছে সেগুলোকে দেখতে পারবেন। সো সেই সায়েন্টিস্ট এভলিন বেশ কিছু ইয়ং মানুষদের রিক্রুট করে এই মাল্টিভার্সটাকে আরও ভালো মতন এক্সপ্লোর করার জন্য, এবং সেই ইয়ং মানুষগুলোর মধ্যে ছিল এভলিনের নিজেরই মেয়ে যার মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা ছিল। সে খুব দারুণভাবে ট্রাভেল করতে পারতো, যেটা অন্য মানুষদের পক্ষে সম্ভব হতো না। সেই কারণে সে তার নিজের মেয়েকে আরও পুশ করতে থাকে, তার লিমিটের বেশি পুশ করতে থাকে। আর এরকম করতে করতেই জয় প্রত্যেকটা ইউনিভার্স এক্সপ্লোর করে, মানে যতগুলো ইউনিভার্স এক্সিস্ট করে, অস্তিত্ব রয়েছে যতগুলোর, সবকটাকে এক্সপ্লোর করে সে। স্বাভাবিকভাবেই তার ব্রেনটা ফ্র্যাকচার্ড হয়ে যায়, যেখানে অধিকাংশ মানুষের মরে যাওয়ার কথা, তবে জয় সেখানে মরেনি। সে একটা পাওয়ারফুল বিংয়ে তৈরি হয়েছে, তার মধ্যে এসে গেছে ঐশ্বরিক ক্ষমতা, যে কোনো ম্যাটারকেও ম্যানিপুলেট করতে পারে, অর্থাৎ তার আশেপাশের জিনিসগুলোকেও সে পরিবর্তন করে দিতে পারবে, আর যাকে সবাই জবুটু পাখি নামে চেনে। আর যেমনটা বললাম, সে এই মাল্টিভার্সের প্রত্যেকটা ইউনিভার্সকে দেখেছে। সে জানে যে কোন ডিসিশনে কি হবে, প্রত্যেকটা জিনিসের পসিবিলিটিগুলো সে জানে, তাই তার কাছে কোনো কিছুই ম্যাটার করে না। এখন আমি আবার আমাদের নিজেদের দিয়ে উদাহরণ দিই। ধরুন আমার কাছে কিছু টাকা রয়েছে এবং আমি ভাবছি যে এটাকে এখন খরচ করবো না, এটাকে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবো। যদি এখন খরচ করি তো ভবিষ্যতে এটার অন্য ইম্প্যাক্ট করবে, আর যদি এটাকে জমিয়ে রাখি তাহলে ভবিষ্যতে আমি হয়তো অন্য জিনিস দেখতে পারবো। রাস্তায় বেরিয়ে কারোর সাথে মারপিট করা শুরু করলাম, হয়তো তাকে দুটো টিক দিয়েও দিলাম, বা নয়তো আমি নিজে কেলানকে মাটিতে পড়ে গেলাম। এগুলো হচ্ছে পসিবিলিটিস, মানে এগুলো হতে পারে, কিন্তু আমি জানি না যে কোনটা হবে। তবে জবুটু পাখি সে সব পসিবিলিটিস দেখে নিয়েছে যে তার প্রত্যেকটা কাজে কি কি হবে। আর যখন আপনি সব কিছুই জানেন তখন আপনার কাছে আর কিছুই ম্যাটার করে না, কারণ আপনার কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এসে গেছে। অন্যদিকে এভলিনের মাথায় তো সেটাই রয়েছে যে সে যদি একটা সেলিব্রিটি হতো তার জীবনটা কতটা না ভালো হতো। সেই ইউনিভার্সেও কিন্তু ওয়েমন রয়েছে, যার সাথে এভলিনের বিয়ে হয়নি। ওয়েমন বর্তমানে একজন বিজনেসম্যান, তবে এই কারেন্ট ইউনিভার্সে পুলিশ এসে তাদের অ্যারেস্ট করে নিয়েছে। ওয়েমন এভলিনকে বলতে থাকে যে তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করার জন্য, অর্থাৎ ভার্স জাম্প করার জন্য, যেখানে সে ভালো মারপিট টারপিট করতে পারে। তবে তার জন্য তাকে যে জাম্প প্যাডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তাকে নিজের প্যান্টে হিসু করতে হবে। সেই মুহূর্তে জবুটু পাখি সেখানে এসে উপস্থিত হয় এবং প্রত্যেকটা পুলিশকে সেখানে অদ্ভুতভাবে মারে। যেমনটা বললাম, সে ম্যাটার ম্যানিপুলেট করতে পারে, যেটা অবশ্যই ঐশ্বরিক ক্ষমতা ছাড়া আর কিছুই না। অন্যদিকে এভলিন দেখছে যে তার মেয়ে এইসব কাজ করে বেড়াচ্ছে। সে এখনো ভাবছে যে সে তার মেয়েকে হয়তো ঠিক মতন শাসন করেনি, যার কারণে সে এরকম হয়ে গেছে। আর তারপরে এভলিন কিছু অদ্ভুত চিন্তা করতে থাকে, তার অন্যান্য ইউনিভার্সে নিজের ফর্মগুলোকে নিয়ে ভাবতে থাকে। আর তারপরে সে সেই জাম্প প্যাডটাকে ইউজ করে, অর্থাৎ নিজের প্যান্টে হিসু করে একটা সম্পূর্ণ অন্য ইউনিভার্সে গিয়ে পৌঁছায়, যেটার ব্যাপারে আমি কি বলবো আমি নিজেও জানি না। এক অদ্ভুত ইউনিভার্স যেখানে মানুষের আঙ্গুলের বদলে রয়েছে হচ্ছে হটডগ। আলফা ভার্সের মানুষেরা অবাক হয়ে যাচ্ছে যে এভলিন এত বড় জাম্প করলো কি করে, মানে এত বড় জাম্প করলে সাধারণ মানুষেরা মরে যাওয়ার কথা, তবে সে এক্সট্রাঅর্ডিনারি। তো যাই হোক, যে ইউনিভার্সে সে পৌঁছেছে সেই ইউনিভার্সে মানুষের আঙ্গুলের বদলে রয়েছে হটডগ, এবং সেই ইউনিভার্সে ডিএডি হচ্ছে তার গার্লফ্রেন্ড, অর্থাৎ তারা লেসবিয়ান। সে এক অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা এভলিন মেনেই নিতে পারছে না। জয় তখন এভলিনকে তার আসল উদ্দেশ্যটা বোঝায় যে সে আসলে কি করতে চাইছে। আসলে একদিন জয় প্রচণ্ড বোর হয়ে গিয়ে একটা বেগেল শেপের ওয়ার্ম হোল বানিয়েছিল, যেটার মধ্যে সে নিজে চলে যেতে চাইছে। তবে সে নিজে একা যাবে না, সাথে এভলিনকেও নিয়ে যাবে। আর সেই মুহূর্তে গং হুইল চেয়ার নিয়ে এসে জয়কে এক ধাক্কা মারে। তবে এটা আবার কিন্তু যেমন তেমন গং না, এটা হচ্ছে আলফা গং, মানে যে সেই আলফা ভার্স থেকে এসেছে, যে জুতো শুকিয়ে ওয়েমনকে তার ঘুম থেকে তুলে দেয়। অন্যদিকে ওয়েমন গংকে জানায় যে এটাই হচ্ছে সেই এভলিন যার খোঁজ তারা করছিল, মানে এরই একমাত্র ক্ষমতা রয়েছে যে জয়কে বা জবুটু পাখিকে হারাতে পারবে। তবে কেন? আসলে প্রত্যেকটা ইউনিভার্সের এভলিন কোনো না কোনোভাবে নিজেদের স্বপ্নটাকে পূরণ করেছে, তবে এই ইউনিভার্সের এভলিন কোনোটাই করতে পারেনি। তার মধ্যে ফুল পোটেনশিয়াল রয়েছে, সে সব কিছু করতে পারবে, তবে কিছুই সে করতে পারেনি। যেমনটা একটু আগেই তো আমরা জেনেছি, সে ভালো রান্না করতে পারে, সে ভালো গান গাইতে পারে, তবে কোনোটাই সে সম্পূর্ণ করতে পারেনি। সেই কারণে যেহেতু ওর মধ্যে এত কিছু পোটেনশিয়াল রয়েছে, সেই একমাত্র জবুটু পাখিকে হারাতে পারবে। অন্যদিকে সেই আলফা ভার্সে শুরু হয়েছে চরম ঝামেলা। জবুটু পাখি সেখানে গিয়ে পৌঁছেছে ওয়েমন্ড এবং তার লোকেদের আটকাতে। এদিকে এই কারেন্ট ইউনিভার্সে তারা জয়কে সম্পূর্ণভাবে বেঁধে রেখেছে এবং গং এভলিনকে বলে যে জয়কে হত্যা করে দিতে, কারণ সে যদি জয়কে হত্যা করে দেয় তাহলে জবুটু পাখি এই ইউনিভার্সে আসতে পারবে না। তবে এভলিন তার মেয়েকে হত্যা করতে চায় না, সেই কারণে এই কারেন্ট ইউনিভার্সটাকে বাঁচানোর জন্য গং ডিসাইড করেছে যে সে এভলিনকেও হত্যা করে ফেলবে। এভলিন তারপর কোনো মতে তার মেয়ে এবং তার স্বামীকে নিয়ে একটা স্থানে গিয়ে লুকায়। তার পিতা গং তো একেবারে পাগল হয়ে গেছে, সেই কারণে সে তার সম্পূর্ণ সৈন্যদের অ্যাক্টিভেট করে দিয়েছে, যারা আসবে এখন এভলিনকে আটকানোর জন্য।
তারা সেখানে স্মোক গ্রেনেড মেরেছে। আর তখনই এভলিন একটা সম্পূর্ণ অন্য ইউনিভার্সে ভার্স জাম্প করে, যে ইউনিভার্সে সে একজন সুন্দর গায়িকা এবং তার লাংস ক্যাপাসিটি অর্থাৎ তার ফুসফুসের ক্ষমতা অনেকটা বেশি। সে নিজের দম বন্ধ করে রাখতে পারে অনেকক্ষণ। স্বাভাবিকভাবেই সেই ধোঁয়া তার কিছুই করতে পারে না। একই সাথে সেই ইউনিভার্সে সে হচ্ছে অন্ধ, কিন্তু তার সেন্স, তার শোনার ক্ষমতা কয়েক গুণ বেশি। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা সিকিউরিটিকে সে সেখানে খুব পেটায়। এভলিন এখন ধীরে ধীরে এই ভার্স জামে এক্সপার্ট হয়ে যাচ্ছে। সেই জিনিসটাকে বুঝতে শুরু করেছে। সে তার নিজের প্রয়োজন মতন এক একটা ইউনিভার্সে জাম্প করতে থাকে, যেখানে সে বোর্ডগুলো নিয়ে খুব ভালো খেলা দেখাতে পারে। সেই স্কিলটা কাজে লাগিয়ে সেই কারেন্ট ইউনিভার্সে সে সেই সিকিউরিটিগুলোকে খুব পেটাতে থাকে। তবে অবশেষে তারই একজন কাস্টমার, যার নাম ছিল বিগ নোজ, সে সেখানে চলে আসে এভলিনকে মারতে। এভলিন তখন আবার ভার্স জাম্প করে, আর এবার সে একটা বিখ্যাত শেফ যে ভালো ছুরিকাচির ব্যবহার করতে পারে। তবে সেই ইউনিভার্সে তার একজন প্রতিদ্বন্দ্বী ছিল যে তার থেকেও ভালো রান্না করতে পারতো, খুব ভালো শাকসবজি কাটতে পারতো, যাকে নিয়ে এভলিন কিন্তু খুব হিংসাও করতো। যাই হোক, এভলিন তো এরকমভাবে এক একটা মানুষের সাথে লড়াই করে যাচ্ছে এবং অবশেষে একটা ছেলে আসে যে এভলিনের সাথে আর লড়ে পারে না। সেই কারণে সে একটা অন্য জাম্প প্যাড ইউজ করবে। আর যেমনটা বললাম, জাম্প প্যাডগুলো এক একটা অদ্ভুত জিনিস, তাদের অদ্ভুত কাজ করতে হয়। স্বাভাবিকভাবেই সেই ছেলেটার জাম্প প্যাড হচ্ছে পার্শ্ববর্তী একটা ট্রফি পড়েছিল, যেটাকে তার পশ্চাৎ ঢোকাতে হবে। সে আপ্রাণ চেষ্টা করছে, তবে এভলিন তাকে আটকে দিচ্ছে যাতে সে সেই কাজটা না করতে পারে। তবে সেই সুযোগে সেখানে একজন সিকিউরিটি উপস্থিত ছিল, সে সেই অদ্ভুত কাজটা করে ফেলে। আর ব্যাস, তৎক্ষণাৎ সে একখানা জুডো মাস্টারে পরিণত হয়। তবে এভলিন লড়াই করতে করতে তার পশ্চাৎ থেকে সেই ট্রফিটা বার করে নেয়, যার ফলে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে এভলিনের পিতা অর্থাৎ গং সে এভলিনকে হত্যা করার জন্য পাগল হয়ে গেছে, কারণ তার মনে ভয় যে এভলিনও যাতে সে জবু টুপাকির মতন খারাপ মানুষে না পরিণত হয়। সেই কারণে সে এভলিনকে হত্যা করার জন্য একটা হ্যান্ড গ্রেনেড নিয়ে সেখানে উপস্থিত হয়। তবে সেই অন্য ইউনিভার্সের এভলিন যে চরম ক্যারাটে জানে, চরম প্রশিক্ষণের কারণে তার হাতের আঙ্গুলে বড় বড় মাসেলস তৈরি হয়েছে, আর যেটা সাহায্য নিয়েই সে গংকে সেখান থেকে সরিয়ে দেয় এবং অন্যান্য সিকিউরিটিদেরও খুব পেটায়। আমি লিটারেলি এই ভিডিওটা রেকর্ড করতে করতে মাঝে কয়েকবার হেসে নিয়েছি, বিকজ প্রতিটা সিন এত অদ্ভুতভাবে এক্সিকিউট করা হয়েছে যেটা মাথায় আসলেই যে কোনো মানুষ হেসে দেবে। তবে সবশেষে সেই আলফাভার্সে জবুটু পাখি হামলা করে দিয়েছে, যে ওয়েমন্ডকে হত্যা করে দেয়, যার ফলে এই কারেন্ট ইউনিভার্সের যে স্মার্ট ওয়েমন্ড ছিল সে মারা যায়। তারপর এভলিন রেডি একেবারে জবুটু পাখির সাথে লড়বে বলে। তবে এতগুলো ইউনিভার্স একসাথে অ্যাক্সেস করার কারণে তার মস্তিষ্ক সেখানেই কলাপস করে, আর এভলিন সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। তবে এটা তো জাস্ট একটা ইউনিভার্সের অংশ ছিল। তবে আমি যেটা বলেছি, এন্ডলেস ইউনিভার্স। একটা ইউনিভার্সে এভলিন একজন সেলিব্রিটি যে এই সম্পূর্ণ জিনিসটাকে সিনেমার স্ক্রিনে দেখছিল, আর একটা ইউনিভার্সে এভলিন হচ্ছে একজন সিঙ্গার। তবে প্রত্যেকটা এভলিনের মধ্যে প্রভাব পড়তে থাকে এটার। আমরা সেই ইউনিভার্সটা দেখতে পারি যেখানে এভলিন হচ্ছে একজন ভালো শেফ এবং সে তার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পায় যার মাথার উপরে একটা রেকুন বসে রয়েছে। আচ্ছা, আপনারা ওই সিনেমাটা তো দেখেছেন র্যাটাটুলি, যেখানে একজন শেফের মাথায় একটা ইঁদুর বসে থাকে যে তার চুলটা টেনে তাকে কন্ট্রোল করে এবং সেই শেফটা খুব সুন্দর রান্না বানায়। এখানেও সেম জিনিসটাই ঘটেছে, যে সেই রেকুনটা বসে সেই মানুষটাকে কন্ট্রোল করে এবং সেই মানুষটা খুব চমৎকার রান্না বানায়। তবে এভলিন তো এটা দেখতে পেয়ে গেছে, সেই কারণে সেই রেকুনটা মানুষটাকে কন্ট্রোল করছে এভলিনকে হত্যা করার জন্য। এভলিনের সেই আবার আগের জায়গায় হুশ আসে, তার সামনে সব ট্যাক্সের কাগজপত্রগুলো রয়েছে। সেই দিন হচ্ছে চাইনিজ নিউ ইয়ার। রাতের বেলা সেই ডিআরডি অফিসার আসবে তার কাগজপত্রগুলোকে দেখার জন্য যে এভলিন সেগুলোকে ঠিক মতন সাজিয়েছে নাকি। তারপর এভলিন তার নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করে। তবে এবার এভলিন তো সব কিছুই জানে। এবার সে নিজের মেয়ে জয়ের সাথে নয়, জবুটু পাখির সাথে কথা বলছে। তাকে সামনে আসতে বলে, তার সাথে কিছু কথা আছে। স্বাভাবিকভাবে জবুটু পাখি সেখানে চলে আসে, তাদের মধ্যে অনেক ঝুটঝামেলা মারপিটও হয় সেখানে। তবে জবুটু পাখি বা জয় এই এভলিনকে হত্যা করতে চাইছে না। সে নিজের আসল কারণটা বলে যে সে কেন এরকম পাগলামি করছে। আসলে প্রত্যেকটা ইউনিভার্সে জয়ের সাথে কিছু খারাপ হয়েছে, তার মায়ের সাথে তার ঝগড়া, তার পরিবারের সাথে তার সম্পর্ক খারাপ। কোনো ইউনিভার্সে সে শান্তি পায়নি। যেমনটা বললাম, সে সবকটা ইউনিভার্স কিন্তু অ্যাক্সেস করতে পারে একসাথে। সে সব কিছু নিজের চারপাশে দেখতে পারে যে তার সাথে কি হবে বা কি হয়েছে, এবং সে জানে যে এমন কোনো ইউনিভার্স নেই যেখানে সে শান্তিতে থাকতে পারবে বা যেখানে সে খুশিতে রয়েছে। সেই কারণে সে সব কিছু ধ্বংস করে দিতে চায়। তবে সে তার মাকে তার নিজের সাথে নিয়ে যেতে চায়। সে প্রত্যেকটা ইউনিভার্সে এমন একটা এভলিনকে খুঁজছে যারও অবস্থা ঠিক জয়ের মতনই, যে সে একেবারেই খুশি না। আর এটাই হচ্ছে সেই এভলিন যার জীবনে কোনো কিছুই কোনোদিন ভালো হয়নি। এভলিন রিয়েলাইজ করেছে সে যতই চেষ্টা করুক সে কোনোদিন খুশি হতে পারবে না। সে প্রত্যেকটা ইউনিভার্স ঘুরে দেখেছে, যে ইউনিভার্সে সে সাফল্য পেয়েছে কিন্তু সেই ইউনিভার্সে সে খুবই একা। আর তার ক্ষেত্রেও সেই একই কথাই আসছে যে নাথিংস ম্যাটার, অর্থাৎ সে যাই করুক তার সাথে কোনোদিন ভালো কিছু হবে না।
এভলিন নিজের উপর দিয়ে হাল ছেড়ে দেয়, সে আর পরোয়া করে না যে সেই আইআরএস অফিসার এসে এখন কি বলে কি না বলে। আমরা প্রত্যেকটা ইউনিভার্সের এভলিনকে দেখতে পাই যে খুবই অ্যারোগেন্ট হয়ে গেছে। একটা ইউনিভার্সে সে তার নিজের স্বামীকে হত্যা করে, আর একটা ইউনিভার্সে সে তার স্বামীর ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এবং সেই ইউনিভার্স যেখানে সে একজন শেফ, সে পুলিশকে জানিয়ে দেয় যে তার পার্টনারের মাথায় একটা রেকুন বসে থাকে এবং অ্যানিমেল কন্ট্রোলে এসে সেই রেকুনটাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। আর এরকমই এক একটা ইউনিভার্স ট্রাভেল করতে করতে সে এমন একটা ইউনিভার্সে গিয়ে পৌঁছায় যেখানে এভলিন হচ্ছে একটা পাথর। আসলে এই ইউনিভার্সটা সেইভাবে গঠন হয়নি যে এখানে যে কোনো ধরনের প্রাণী জন্মাতে পারে, একটা ওয়েস্টল্যান্ড, অর্থাৎ কোনো প্রাণেরই জন্ম হয়নি এখানে। আর এভলিন রিয়েলাইজ করে যে সে অন্যান্য ইউনিভার্সে হয়তো সাফল্য পেয়েছে, তবে খুশি সে কোনোদিন পায়নি। তবে তখনই ঘটে একটা মিরাকেল। ওয়েমন সেই আইআরএস অফিসারকে কিছু একটা বলেছে, যার কারণে সেই আইআরএস অফিসার এভলিনকে আবার একটা সপ্তাহ সময় দিয়েছে তার কাগজপত্রগুলোকে ঠিক করে গোছানোর জন্য। এভলিন ভাবতে থাকে এটা তো অসম্ভব। আসলে সেই এতদিন ধরে অন্ধ ছিল যে তার পাশে থাকা মানুষটাকে কোনোদিন দেখতেই পায়নি, সেটা হচ্ছে ওয়েমন। গল্পের শুরু থেকে আমরা ওয়েমানকে দেখেছি একটা লুজার, একটু বোকা টাইপের মানুষ। এভলিন নিজেও মনে করে যে সে তো কিছুই করতে পারবে না, তবে ওয়েমান তাকে ভুল প্রমাণ করিয়ে দিয়েছে। প্রতিটা ইউনিভার্সে ওয়েমান তাকে নানানভাবে সাপোর্ট দিয়েছে। ওয়েমান বলতে থাকে যে হয়তো তাকে দেখতে একটু বোকা, তবে এটা তার স্ট্র্যাটেজি। সে এই বোকামি, এই পাগলামিগুলো এই কারণে করে যাতে বিভিন্ন সিচুয়েশনস থেকে সে খুব ভালো মতন বেরিয়ে আসতে পারে। সে খুব পজিটিভ মাইন্ডে চলে। সে ডিএডডিকে এভলিনের খারাপ সময়ের কথাগুলো বুঝিয়েছে, যার কারণে ডিএডডি তাকে এতগুলো সময় দিয়েছে। সেই ইউনিভার্সে যেখানে এভলিন একজন বড় সেলিব্রিটি এবং ওয়েমান্ডের সাথে তার বিয়ে হয়নি, তখনও ওয়েমান তাকে জানায় যে সে এভলিনকে এখনও ভালোবাসে এবং এভলিনের কাছে টাকা থাকুক বা না থাকুক সেটা তার জানার দরকার নেই। সে এভলিনের সাথে যে কোনো সিচুয়েশনেই থাকতে পারবে। এভলিন ফাইনালি রিয়েলাইজ করে যে ওয়েমান্ড কতটা স্পেশাল, আর যেটা তার মনে একটা আশা তৈরি করে। এভলিন যে কিছু সময় আগে চেয়েছিল যে তার মেয়ের সাথে সেই ব্ল্যাক হোলের মধ্যে চলে যাওয়া, সেটা সে আর এখন যেতে চায় না। তবে জয়কে সে আর আটকাতে পারছে না, সে নিজে চলে যাবে সেই ব্ল্যাক হোলের মধ্যে। এভলিনকে সবাই আটকে রেখেছে। অন্যদিকে আমরা সেই ইউনিভার্সে দেখতে পাই যেখানে মানুষের আঙ্গুলের বদলে একটা হটডগ। যে ইউনিভার্সে ডিএডি হচ্ছে তার গার্লফ্রেন্ড। সেই ইউনিভার্সের মানুষেরা হাত তো বেশি ইউজ করতে পারে না, যার কারণে তাদের পায়ের জোর অনেক বেশি। আর সেই স্কিলটা কাজে লাগিয়েই এভলিন সেখান থেকে বেরিয়ে আসে। এখন সে মাল্টিপল ইউনিভার্সটাকে একসাথে অ্যাক্সেস করতে পারছে এবং সে কোনো মানুষের সাথে লড়ছে না, বরং প্রত্যেকটা মানুষকে সে সাহায্য করছে যাতে তারা হ্যাপি থাকে। এভলিন সেই মানুষটাকে সাহায্য করে যার রেকুনটিকে পুলিশেরা তুলে নিয়ে চলে গেছিল। এভলিন ফাইনালি তার পিতার মুখোমুখি হয়। সে তার পিতাকে জানায় যে বহু বছর আগে যখন সে তার নিজের ঘর ত্যাগ করে ওয়েমান্ডের সাথে দেশ ছেড়ে চলে গেছিল, সেই ডিসিশনটা সে সঠিক নিয়েছিল। হ্যাঁ, অবশ্যই তার জীবনটা একটা মেস, হয়তো কোনো প্ল্যান মাফিক কিছু হয়নি এবং তার মেয়ের জীবনটাও ঠিক একই রকম। তা সত্ত্বেও সে সেটা মেনে নিয়েছে এবং জয়ের যে একটা গার্লফ্রেন্ড রয়েছে সেই সত্যি কথাটা এভলিন ফাইনালি তার পিতা অর্থাৎ গংগংকে জানায়। আর জয় এটাই তো চেয়েছিল। জয় এতদিন ধরে দেখে এসছে যে কোনো ইউনিভার্সেই সে খুশি নেই, তবে এভলিন তাকে এবার ভুল প্রমাণ করিয়ে দিচ্ছে এবং এভলিন এবং তার পিতা জয়ের এই সম্পর্কের ব্যাপারটাও ফাইনালি মেনে নিয়েছে। আমরা গল্পের শুরু থেকেই দেখে এসেছি যে ডিএডি খুবই স্ট্রিক্ট মানুষ, খুবই রেগে কথা বলে, তবে তার এরকম ব্যবহারের কারণটা ফাইনালি এভলিন ফিগার আউট করে নিয়েছে এবং ডিএডিকে সে একটা ভালো বন্ধু মানিয়ে নিয়েছে। এখন সেই সেলিব্রিটি এভলিন যে ওয়েম্যানকে বিয়ে করেনি, সেও রিয়েলাইজ করে যে তার জীবনে ওয়েম্যানের গুরুত্বটা কতটা বেশি এবং সে ওয়েম্যানের থেকে একটা সুযোগ চায়। আর এইভাবেই প্রত্যেকটা মাল্টিভার্সে যে ইরোরগুলো তৈরি হয়েছিল, যেখানে এভলিনও খুশি না, জয়ও খুশি না, সেই ইউনিভার্সগুলো চেঞ্জ হতে থাকে। আর স্বাভাবিকভাবেই জয়েরও এখন আর পাগলামি করার আর কোনো কারণ নেই। কিছুদিন তারপর কেটে যায়, সব কিছু এখন নর্মাল হয়ে গেছে এবং জয় রেগুলার তার পরিবারের সাথে দেখা করে। সে তার মাকে এখন খুব ভালোবাসে এবং তারা ফাইনালি সেই আইআরএস অফিসে যাচ্ছে এবার সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক জমা দেওয়ার জন্য। এভলিন একটু ভিন্নভাবে তার ভালোবাসা প্রকাশ করে ওয়েমান্ডের কাছে। ওয়েমান তো খুবই কনফিউজ যে আজকে এভলিনের কি হলো, কারণ এই কারেন্ট ইউনিভার্সের ওয়েমান কিন্তু একটু বোকা। সে আদৌ জানে না যে এভলিন এই সম্পূর্ণ মাল্টিভার্সটাকে ভালো মতন ঘেটে নিয়েছে। ডিএডি তাদের সাথে বসে তো কথা বলছে, তবে এভলিনের মন রয়েছে তার অন্যান্য ভেরিয়েন্টের দিকে, কারণ তার মধ্যে এখন এই ক্ষমতাটা চলে এসেছে যে সে একই সময় প্রতিটা ইউনিভার্সকে একসাথে দেখতে পারছে, যার কারণে কথাতে কনসেন্ট্রেট করাটা তার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই এই ফাইনাল চ্যাপ্টারটাকে বলা হয় অল এট ওয়ান্স। আর এইভাবেই এই অদ্ভুত এবং কঠিন গল্পটি শেষ হয় এখানে, অর্থাৎ এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। জানি খুবই কমপ্লিকেটেড স্টোরি, যার কারণে ভিডিওর শুরুতেই আমি একবার বলেছি যে সিনেমাটা একবার দেখুন, তারপরে অবশ্যই এক্সপ্লেনেশনটা দেখতে পারলে ভালো বুঝতে পারবেন। আমার এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং একটা লাইক দিতে পারেন। আপনি আমার গেমিং চ্যানেলটা ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এছাড়াও আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা।